যারা ইনডাইরেক্ট নামাজকে অস্বীকার করে, এদেরকে যদি আপনি নামাজের কথা বলেন যে ভাই নামাজে আসেন, তারা বলে নামাজ কোথায় পড়বো, সারা পৃথিবীতে শয়তানে সেজদা করে নাফাক করে লাইছে। আছে না নাই? আচ্ছা, তাদের যুক্তি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। শয়তান সারা পৃথিবীতে সেজদা করার কারণে তুমি নামাজ পড়ার জায়গা পাও না, এই জন্য নামাজ পড়ো না। সেই পৃথিবীতে তুমি খাওয়া দাওয়া করো কিনা? খায় না, ঘুমায় না, চলাফেরা করে না, ব্যবসা বাণিজ্য করে না। যেই পৃথিবীতে শয়তানের সেজদা করার কারণে তুমি নামাজের জায়গা পাও না, এই পৃথিবীতে তুমি চলাফেরা করো কোন যুক্তিতে, খাওয়া দাওয়া করো কোন যুক্তিতে, ঘুমাও কোন যুক্তিতে? তোমার যুক্তি মতে যদি এমন হয় শয়তানের সেজদা করার কারণে তুমি পৃথিবীতে নামাজ পড়ার জায়গা পাও না, তোমার যুক্তি মতো এই পৃথিবীতে ঘুমানোর সুযোগ নাই, তোমার যুক্তি মতে এই পৃথিবীতে চলাফেরার সুযোগ নাই, তোমার যুক্তি মতে এই পৃথিবীতে বসবাসের কোনো অধিকার নাই। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি মাহফিলে এসে উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ আপনারা আলোচনা শুনতেছিলেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, যিনি সারা বাংলাদেশে বয়ান করেন, হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী, ওনার মুখ থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। এই আয়াতের অংশটুকু এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি ইসলামের ভিত্তি হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের ভিত্তি কয়টি? সবগুলো নিয়ে এত আলোচনা সম্ভব না। এই 5টি ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো নামাজ। নামাজ হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো নামাজ পড়া। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে? নবীজি বললেন, এরপরে হলো মা বাবার সেবা করা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে? নবীজি বললেন, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা।
তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে প্রিয় ইবাদত ঈমান আনার পরই হলো নামাজ। অন্য এক হাদিসের মধ্যে আছে আমাদের নবী বিশ্ব নবীকে ঈমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম যে বিষয়টা শিক্ষা দিলেন সেটা হলো নামাজ। অন্য আরেক হাদিসের মধ্যে আছে হাসরের মাঠে সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি সঠিক হয় বাকি অন্যান্য ইবাদত বন্দেগীর হিসাব সঠিক বলে পরিগণিত হবে, আর যদি নামাজের হিসাব সঠিক না হয় অন্যান্য ইবাদত বন্দেগীর হিসাবও সঠিক হবে। তাহলে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ যত বিধান দিয়েছেন সমস্ত বিধান জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া আমাদের নবীকে দুনিয়াতে দিয়েছেন। জিব্রাইলকে পাঠায়া বলছেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে রোজা নামের বিধান নিয়ে যাও, যাকাত নামের বিধান নিয়ে যাও, হজ নামের বিধান নিয়ে যাও। কিন্তু নামাজ নামের বিধান যখন আল্লাহ আমাদের নবীকে দিবেন, আমাদেরকে দিবেন, তখন আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি দুনিয়াতে দিব না, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবী বিশ্ব নবীকে নিয়ে 7 আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। আল্লাহ সরাসরি নামাজ নামের বিধান আল্লাহ আমাদের নবীকে দান করলেন। তাহলে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু নামাজ হিসাবে আমাদের সমাজে মানুষ 2 প্রকার। নামাজ হিসাবে মানুষ কয় প্রকার? এক প্রকার নামাজি, আরেক প্রকার হলো বেনমাজি। বেনমাজি প্রায় 90% আর নামাজের সংখ্যাটা 10% কি বলেন না? আপনাদের বগডোহরে সবাইও নামাজি? কোন সংখ্যাটা বড়, নামাজির সংখ্যা না বেনমাজির সংখ্যা? তাহলে আমরা আগে বড় সংখ্যাটা নিয়ে আলোচনা করি, ছোট সংখ্যাটা নিয়ে পরে আলোচনা করি। তাহলে আমাদের সমাজে প্রায় 90% মানুষ হলো বেনমাজি আর 10% হলো নামাজি। নামাজ কি শুধু 10% উপরই ফরজ ছিল না 100% উপরই ফরজ ছিল? কিন্তু যারা নামাজ পড়ে না এরা আবার 3 ভাগে বিভক্ত। একদল আছে নামাজ তো পড়েই না, আবার নামাজকে সরাসরি অস্বীকার করে। আছে না নাই? এরা বলে নামাজে নাকি, কোরআনে নাকি নামাজ নাই, হাদিসে নামাজ নাই। এরা নামাজ কোরআন হাদিসে কুজ্জা পায় না। নামাজ শব্দটা তো উর্দু বা ফার্সিতে ব্যবহার হয়, কোরআন তো হলো আরবি, হাদিস হলো আরবি। আরবি কিতাবে উর্দু শব্দ পাওয়া যাবে? এরা কোরআনে হাদিসে নামাজ শব্দ খুঁজে। তো তারা বলে কোরআনে নামাজ নাই, হাদিসে নামাজ নাই, নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে। যারা নামাজকে অস্বীকার করে এরা কি ইমানদার না বেঈমান? আমাদের সমাজে বহু মানুষ কালেমা পড়ে মুসলমানের নাম দিয়া নামাজকে অস্বীকার করে। এরা কি মুসলমানের কাতারে রয়ে গেল না মুসলমানের কাতার থেকে বাতিল হয়ে গেল? তাহলে নামাজকে অস্বীকার করলে ঈমান থাকে না। 2 নাম্বার, আমাদের সমাজে আবার কিছু লোক আছে নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে। ডাইরেক্ট অস্বীকার করে না ইনডাইরেক্ট? ডাইরেক্ট অস্বীকার করে না। তাদেরকে যদি বলা হয় নামাজে আসো, তখন তারা নামাজে আসতে রাজি না। বিভিন্ন ধরনের বাহানা তালাশ করে, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে আপনাকে বুঝতে। এরা ডাইরেক্ট নামাজ অস্বীকার করে না, ইনডাইরেক্ট। এমন লোক সমাজে আছে না নাই? যারা ইনডাইরেক্ট নামাজকে অস্বীকার করে এদেরকে যদি আপনি নামাজের কথা বলেন যে ভাই নামাজে আসেন, তারা বলে নামাজ কোথায় পড়বো, সারা পৃথিবীতে শয়তানে সেজদা কইরা নাফাক কইরা লাইছে। আছে না নাই? আচ্ছা, তাদের যুক্তি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। শয়তান সারা পৃথিবীতে সেজদা করার কারণে তুমি নামাজ পড়ার জায়গা পাও না, এই জন্য নামাজ পড়ো না। সেই পৃথিবীতে তুমি খাওয়া দাওয়া করো কিনা? খায় না, ঘুমায় না, চলাফেরা করে না, ব্যবসা বাণিজ্য করে না,
যেই পৃথিবীতে শয়তানের সেজদা করার কারণে তুমি নামাজের জায়গা পাও না, এই পৃথিবীতে তুমি চলাফেরা করো কোন যুক্তিতে, খাওয়া দাওয়া করো কোন যুক্তিতে, ঘুমাও কোন যুক্তিতে? তোমার যুক্তি মতে যদি এমন হয় শয়তানের সেজদা করার কারণে তুমি পৃথিবীতে নামাজ পড়ার জায়গা পাও না, তোমার যুক্তি মতো এই পৃথিবীতে ঘুমানোর সুযোগ নাই, তোমার যুক্তি মতে এই পৃথিবীতে চলাফেরার সুযোগ নাই, তোমার যুক্তি মতে এই পৃথিবীতে বসবাসের কোনো অধিকার নাই। এমন লোক আছে না নাই? আবার আরেক ধরনের লোক আছে, এদেরকে যদি বলেন ভাই নামাজে আসেন, তারা 2 নাম্বার আরেকটা যুক্তি দেয়, এখন নামাজ তো হলো জাহিরি, আমরা নামাজ জাহিরি নামাজ পড়ি না, বাতিনি নামাজ পড়ি। আছে না নাই? আচ্ছা, এর যুক্তি মতে যদি নামাজ বাতিনি হয়, তোমার খাওয়া দাওয়া চলে জাহিরি, চলাফেরা জাহিরি, ঘুমানো জাহিরি, ব্যবসা বাণিজ্য জাহিরি, সব যদি জাহিরি হয় তাহলে নামাজটার ক্ষেত্রে বাতিনি কেন? তোমার যুক্তি মতে নামাজ যদি বাতিনি হয় তাহলে তোমার সব কিছু বাতিনি হতে হবে। আর যদি তোমার যুক্তি মতে এমন হয় যে নামাজ শুধু বাতিনি হবে, তোমার যুক্তি মতো সবকিছু বাতিনি হবে, যদি সবকিছু বাতিনি না পড়তে পারো তাহলে নামাজও বাতিনি বলে দাবি করবে না। এরা বলে এরা নাকি বাতিনি নামাজ পড়ে। এই দলে যতগুলো যুক্তি দেয়, এদের একটা যুক্তি হলো, তারা বলে আমাদের কথা না, এদের কথা। এরা বলে আমাদের নবী, বিশ্ব নবী মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে 90,000 কালাম লাভ করেছিলেন। এর মধ্যে 30,000 হলো জাহিরি আর 60,000 হলো বাতিনি। 30,000 জাহিরি উলামায়ে কেরাম জানে, আর 60,000 কালাম বাতিনি, এগুলো উলামায়ে কেরাম জানে না। এটা শুধু আমাদের নবী বিশ্ব নবী আলীকে গোপনে জানায় দিছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় পরস্পরায় এই দুনিয়ার ফকির দরবেশরা জানে, এইগুলো উলামায়ে কেরাম জানে না। উলামায়ে কেরাম না জানার কারণে ফকির দরবেশরা যখন কোনো কাজ করে তখন উলামায়ে কেরাম আপত্তি করে বসে। এদের যুক্তি হইল এটা। আচ্ছা, এরা যে বলল আমাদের নবী বিশ্ব নবী মেরাজের রাতে 90,000 কালাম লাভ করেছিলেন, এই কথাটা সত্য না মিথ্যা? এটা একটা ভিত্তিহীন কথা, একটা ভুল কথা। এই কথাটা সঠিক নয়। কেন সঠিক নয়? যদি কেউ এই কথা বিশ্বাস করে আমাদের নবী বিশ্ব নবী মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে 90,000 কালাম লাভ করেছিলেন, 30,000 জাহিরি আর 60,000 বাতিনি, তাহলে 1 নাম্বার এই কথার দ্বারা আল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। 1 নাম্বার কাকে দোষী সাব্যস্ত করা হয়? কেমনে? তাহলে আল্লাহ তাআলা 2টা শরীয়ত দিলেন, একটা হলো 30,000 কালাম বিশিষ্ট, আরেকটা হলো 60,000 কালাম বিশিষ্ট। 30,000 কালামে আল্লাহ যা বলেছেন 60,000 কালামে আল্লাহ তা বলে নাই। আল্লাহ 30,000 কালামে বলেছেন নামাজ পড়ো, 60,000 কালামে বলছে নামাজ পড়ো না। 30,000 কালামে বলছে মদ খাও, মদ খায়ও না। 60,000 কালামে বলছে মদ খাও। 30,000 কালামে বলছে গাঞ্জা খায়ও না। 60,000 কালামে বলছে গাঞ্জা খাও। তাহলে আল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। আল্লাহ 2টা ভাগ করেছেন, একটা হলো 30,000 কালাম, আরেকটা হলো 60,000 কালাম। এই 2টা ভাগ করে পৃথিবীতে মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়া দিছে আল্লাহ। এমন আকীদা যদি কেউ পোষণ করে তাহলে তার ঈমানের কি হালত আপনি চিন্তা করে দেখেন। 2 নাম্বার, এই আকীদা যদি পোষণ করা হয়, আমাদের নবী বিশ্ব নবীকে দোষী সাব্যস্ত করা হয়। কারে দোষী বানানো হয়? তাহলে দুনিয়ার মানুষ 60,000 কালাম জানার দরকার ছিল, কিন্তু আমাদের নবী 30,000 প্রকাশ করলেন, আর 60,000 গোপন রাখিয়া নবীজি খিয়ানত করলেন। নবীজিরে দোষী বানানো হয় না? অথচ আল্লাহ নবীরে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলে, হে রাসূল কারীম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বান্দাদের কাছে তাবলীগ করুন, খবরদার একটা কথাও গোপন রাখবেন না। আমি আল্লাহ যা আপনাকে দান করেছি সবগুলো কথা মানুষের কাছে প্রকাশ করুন। আল্লাহ কয় প্রকাশ করুন, আর আমরা কয় নবী প্রকাশ করলেন না। তাহলে বোঝা যায় আমাদের নবী আল্লাহর কথা মান্য করেছেন। 3 নাম্বার, এই আকীদা যদি পোষণ করা হয়, সমস্ত সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা হয়। খারে আমাদের নবী, বিশ্ব নবী আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইছে কিনা? কে বলেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে সবগুলি কথা মানুষের কাছে পৌঁছাইছেন। সমস্ত সাহাবী বলেন পৌঁছাইছেন, আর এই দলে হয় পৌঁছাইছে না। তাহলে কাকে দোষী বানাইলো? সাহাবায়ে কেরামরে দোষী বানাইলো না। সাহাবায়ে কেরাম বলেন পৌঁছাইছে, আর এরা বলে পৌঁছাইছে না। তাহলে দোষী কারে বানাইলো? সাহাবায়ে কেরামকে। 4 নাম্বার, এদের দাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গোপনে জানায়া দিছে, আলীর সিনা থেকে পরস্পরায় এই পর্যন্ত আসছে। আমি কার কাছে হাদিস পড়েছি সেই সনদ আমি বলতে পারবো। আমি হাদিস পড়েছি আজকের যে প্রধান অতিথি পীরে কামেল আল্লামা কামালউদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুর কাছে, এবং তাফসীরের কিতাব পড়েছি, হাদিসের কিতাব পড়েছি। উনার উস্তাদকে এইভাবে আদম নবী পর্যন্ত যেতে পারবো। কিন্তু যারা বলে আলীকে বিশ্ব নবী গোপনে জানায় দিছে, আলীর কাছ থেকে সিনা পরস্পরায় তাদের কাছে আসছে, যদি তাদেরকে বলা হয় তুমি কার সিনা থেকে পেয়েছো, কিয়ামত পর্যন্ত সময় দিলে এই সমস্ত লোক বলতে পারবে না কার সিনায় থেকে পেয়েছে। এবার আসুন 5 নাম্বার, ওই জামানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলেন, হে আলী, বিশ্বনবী কি আপনাকে গোপনে কিছু জানাইছে? কোন জামানায়? ওই জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেছে। বলে না, নবী আমাকে কোনো কিছু গোপনে জানায় দেয় নাই, তবে নবীজি আমাকে 4টি কথা বলেছেন। তখন আমি ছিলাম ঘরের ভিতরে, বাকিরা ছিল ঘরের বাহিরে। এই 4টা কথাও তোমরা শুনে দাও। 1 নাম্বার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবাকে লানত করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে লানত। 2 নাম্বার, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, বাবার নামে জবাই করে, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত। 3 নাম্বার, যারা দুনিয়াতে বেদাতকে প্রশ্রয় দেয়, বেদাতিকে প্রশ্রয় দেয়, এদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত। 4 নাম্বার হলো, যারা বাড়ি বা জমির সীম এদিক সেদিক করে, এমন লোক মনে হয় নাই, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। তাহলে এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলেন? 30,000 কালাম জাহিরি আর 60,000 বাতিনি, এই কথাটা সত্য না মিথ্যা? এই আকীদা পোষণ করলে 1 নাম্বার আল্লাহর উপরে আল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়, 2 নাম্বার বিশ্ব নবীকে দোষী সাব্যস্ত করা হয়, 3 নাম্বার সমস্ত সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা হয়, 4 নাম্বার আলীকে দোষী সাব্যস্ত করা হয়। সুতরাং আমাদের নবী, বিশ্ব নবী মেরাজের রাতে 90,000 কালাম লাভ করেছিলেন। এর মধ্যে 30,000 হলো জাহিরি আর 60,000 হলো বাতিনি। ঈমান ধ্বংসী আকীদা, এই আকীদা কোন মুসলমান পোষণ করতে পারে না। তাহলে 2 নাম্বার, যারা নামাজকে ইনডাইরেক্ট অস্বীকার করে, ইনডাইরেক্ট অস্বীকার করে, এরা বলে আমরা নামাজ বাতিনি পড়ি। 3 নাম্বার এদের যুক্তি, এরা বলে মারেফত অর্জন হয়ে গেলে আর নামাজ লাগে না।
আছে না নাই? এ বিষয়ে একটা মজার ঘটনা শুনে। আমরা যার নাম জানি বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একবার উনার খানকার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত আছেন। গভীর রাতে মিস্টার শয়তান আসছে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঈমানকে চুরি করার জন্য। তাহলে আমরার কাছে জীবন হয়তো না। গভীর রাতে আয়া ডাক দিল, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের জিলানী বের হও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতর থেকে বললেন, কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা। ও কেন আসছো? ও আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়েছেন, আল্লাহ বলেছেন আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করা লাগবে না। আর আল্লাহ খুশি হয়ে আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছেন এবং একটা সিংহাসন পাঠাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটু উকি মাইরা থাকাইলেন, তাকায় দেখে বাহিরে বিশাল বড় একটা সিংহাসন দেখা যায়। এবার তিনি চিন্তা করলেন, জিব্রাইল ফেরেশতার কাজ হইল নবীদের কাছে যাওয়ার, আমার কাছে আইলো কেরে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কোনো মূর্খ পীর ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। আমাদের দেশে পীর হইতে গেলে আলেম হইতে হয় না। আমাদের দেশে এমনও পীর আছে আরবি অক্ষর জানবে দূরের কথা, বাংলা অক্ষরও জানে না। আছে না নাই? আলেম ছাড়া পীর হতে পারে? আলেম ছাড়া পীর হতে পারে না। দুঃখের বিষয়, মানুষের মাথায় কি হয়েছে, মানুষের মাথায় মগজ না গোবর, সেটাও আমার বুঝে আসে না। যেই লোকটা আলেম না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, যেই লোকটা নামাজ পড়ে না, সেই লোকটা সমাজে কিভাবে পীর দাবি করে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সাধারণ পীর ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। এবার তিনি চিন্তা করলেন, জিব্রাইল ফেরেশতার কাজ হলো নবীদের কাছে যাওয়ার, আমার কাছে আইলো কেন? আসলে তো জিব্রাইল ফেরেশতা না। দুই নাম্বার, এ বলতেছে আল্লাহ নাকি আমাকে সার্টিফিকেট দিয়েছে আজ থেকে আর ইবাদত বন্দেগী করা। এমন সার্টিফিকেট তো কোনো নবীরা পায় নাই। সমস্ত নবী রাসূল মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, তাবিঈগণ মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, সমস্ত ওলি গাউস কুতুব হক্কানি আলেম উলামা মরণ পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছেন। আর এই জিব্রাইল ফেরেশতা কয় আল্লাহ নাকি আমারে সার্টিফিকেট দিয়েছে। কিছুদিন নামাজ পড়লে সার্টিফিকেট পাওয়া যায়? নবী এমন সার্টিফিকেট পেয়েছে? কোন সাহাবী পাইছে? এরা কোথায় থেকে পায়? এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার জিব্রাইল ফেরেশতা সিংহাসন লয়া যায়গা। কো যাওগা কি রে? কো হুজুর আপনার ইলম থাকার কারণে আপনি বাচ্চা গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় সর্বনাশ, আমার এলেমে নাকি বাঁচাইছে। এই শয়তান, তুই জেনে রাখ, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচিয়েছেন। জিন্দা রাখের মালিক কে? জমিতে ফসল দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না বাবাও সন্তান দিতে পারে। আমরা রাখিদা কই গেল? তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায় কিছুদিন ইবাদত করলে সার্টিফিকেট পাওয়া। তো তাদের দাবি হলো তাদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, তারা বলে মারেফত অর্জন হইলে আর নামাজ ইবাদত বন্দেগী। এই বিষয়টা আরেকটু পরিষ্কার করা লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা, আল্লাহর কাছ পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা আছে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে রাস্তা, দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা আছে, এই রাস্তাকে কোরআনের ভাষায় বলা হয় সিরাতে মুস্তাকিম। এই রাস্তার নাম কি? আমরা নামাজের মধ্যে
সূরা ফাতিহা পড়ি এবং বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে তোমাকে পাবো। আল্লাহ এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে তোমার নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে সোজা জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও যেই রাস্তায় চললে জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তার 4টা অংশ আছে। এই রাস্তার কয়টা অংশ আছে? প্রথম অংশের নাম শরীয়ত, দ্বিতীয় অংশের নাম তরিকত, তৃতীয় অংশের নাম হাকিকত, চতুর্থ অংশের নাম মারিফত। জান্নাতের রাস্তার কয়টা অংশ বলেন? এটা আপনাদের এলাকার মানুষ ভালো করে বুঝতে হবে। প্রথম অংশের নাম শরীয়ত, দ্বিতীয় অংশের নাম তরিকত, তৃতীয় অংশের নাম হাকিকত, চতুর্থ অংশের নাম হলো মারিফত। কয়টা অংশ? কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন আরবিতে শরীয়ত লিখতে 5টি অক্ষর লাগে, তরিকত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টা অক্ষর লাগে, মারিফত লিখতেও 5টা অক্ষর লাগে আরবিতে। আবার বাংলাতে মিলাইয়েন না। তাহলে 5টা অক্ষর কেন? এর বহু হিকমত আছে। এর 2টা হিকমত আপনাদেরকে বলি। ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো, তোমার জন্য শরীয়তের রাস্তা খোলা আছে। এই জন্য শরীয়ত লিখতে 5টা অক্ষর। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো, তোমার তরিকত হাসিল হতে পারে। এই জন্য তরিকত লিখতে 5টা অক্ষর। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো, তোমার হাকিকত হাসিল হতে পারে। এই জন্য হাকিকত লিখতে 5টা অক্ষর। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো, তোমার মারিফত হাসিল হতে পারে। এই জন্য মারিফত লিখতে 5 অক্ষর। যেই ব্যক্তি ইসলামের 5টা ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই ব্যক্তি ইসলামের 5টা ভিত্তি মানে না, তার কাছে কোনো শরীয়ত নাই। এই জন্য শরীয়ত লিখতে 5 অক্ষর। যে ব্যক্তি ইসলামের 5টা ভিত্তি মানে না, তার কাছে তরিকত নাই, তার কাছে হাকিকত নাই, তার কাছে মারিফত নাই, তার কাছে কিচ্ছু নাই, আছে শুধু বন্দামি। এটা হলো একটা হিকমত। 2 নাম্বার, ইসলামের 5টা ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো নামাজ। একটা গুরুত্বপূর্ণ ভিত্তির নাম কি? নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যার কাছে নামাজ আছে তার কাছে শরীয়ত আছে। এই জন্য শরীয়ত লিখতে 5 অক্ষর। যার কাছে নামাজ আছে তার কাছে তরিকত আছে। যার কাছে নামাজ আছে তার কাছে হাকিকত আছে। যার কাছে নামাজ আছে তার কাছে মারিফত আছে। যার কাছে নামাজ নাই তার কাছে শরীয়ত নাই। যার কাছে নামাজ নাই তার কাছে তরিকত নাই। যার কাছে নামাজ নাই তার কাছে হাকিকত নাই। যার কাছে নামাজ নাই তার কাছে মারিফত নাই। তাহলে নামাজ তারা মারিফত অর্জন হইতে পারে। জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার 4টা অংশ আছে। প্রথম অংশের নাম শরীয়ত, দ্বিতীয় অংশের নাম তরিকত, তৃতীয় অংশের নাম হাকিকত, চতুর্থ অংশের নাম মারিফত। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। প্রাইমারি স্কুল আসেনি? প্রাইমারি স্কুল হোক অথবা মাদ্রাসা হোক, সাধারণত প্রাইমারি প্রতিষ্ঠানে 5টা ক্লাস থাকে। 1, 2, 3, 4, 5। ধরেন আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, তাহলে নিয়ম কি? প্রথমে আপনার সন্তানকে 1-এ ভর্তি করতে হবে। 1 ক্লাস পরে পরীক্ষা দিয়া পাস করলে 2য় ক্লাস, আবার লেখাপড়া করে পাস করলে 3য় ক্লাস। এইভাবে ধাপে ধাপে ক্লাসগুলো উপরের দিকে উঠতে হবে। 5ম শ্রেণী গিয়া ভর্তি হতে হবে। এবার যদি আপনার সন্তানকে স্কুলে নিয়ে মাস্টার সাহেবরে বলেন, মাস্টার সাহেব আমার ছেলেরে 5ম শ্রেণী ভর্তি করেন, অথচ আপনার ছেলে 1ম ক্লাসও পড়ে নাই, 2য় ক্লাসও পড়ে নাই, 3য় ক্লাসও পড়ে নাই, তখন মাস্টাররা কি মনে করবে? যে একটা পাগল আছে। কি মনে করবে? 1ম শ্রেণী না পড়ে, 2য় শ্রেণী না পড়ে, 3য় শ্রেণী না পড়ে,
চতুর্থ শ্রেণী না পড়ে পঞ্চম শ্রেণী ভর্তি হওয়া যেমন ফাগলামি, শরীয়ত তরিকত হাকিকত বাদ দিয়া কেউ যদি সমাজে শুধু মারেফত দাবি করে ওই ধরনের ফাগলামি। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি নবীনগর যান, নবীনগর যাওয়ার জন্য রাস্তা আছে না? না রাস্তা ছাড়া যেতে পারবেন? এখন আমাদের হাঁটা শুরু করে দিছেন। নবীনগর যাওয়ার জন্য একটা রাস্তা আছে। যদি এই রাস্তা দিয়া নবীনগর পর্যন্ত পৌঁছতে চান, সর্বপ্রথম রাস্তার নিয়ম কানুন আপনার মানতে হবে। সর্বপ্রথম কি মানতে হবে? নিয়ম কানুন না মান্য বেড়াগাড়ি দেখায় রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক নাম্বার নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম মান্য চলার নাম হলো শরীয়ত। যখন আপনি রাস্তার নিয়ম মানবেন, আপনার জন্য রাস্তা ক্লিয়ার, তখন এটাকে বলা হয় তরিকত। রাস্তা যখন ক্লিয়ার হবে তখন সামনের দিকে আগাইতে পারবেন, এটার নাম হাকিকত। এক সময় যেতে যেতে নবীনগর বাজারে গিয়ে পৌঁছে যাবেন, সেটার নাম মারেফত, সেটার নাম। তাহলে আগে রাস্তার নিয়ম মানতে হবে। ঠিক তেমনি ভাবে যেই লোকটা শরীয়ত আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলবে, তাই শরীয়ত অনুযায়ী চলবে, জান্নাতের রাস্তা তার জন্য ক্লিয়ার হয়ে যাবে, সেটার নাম তরিকত। যখন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, সামনের দিকে আগাইতে থাকবে, সেটার নাম হাকিকত। শরীয়ত মানার কারণে এক সময় আল্লাহর সাথে পরিচয় হয়ে যাবে, সেটার নাম হলো মারেফত। তাহলে শরীয়ত ছাড়া মারেফত হয়। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। শরীয়ত হইল দুধ, মারেফত হইল ঘি। দুধের মধ্যে ঘি লুকায়া আছে। দুধের মধ্যে যদি কোনো মেহনত না করেন ঘি উঠবনি। দুধে মেহনত করলে দুধে ঘি উঠে। ঠিক তেমনি ভাবে শরীয়ত মেনে মেহনত করলে মারেফত অর্জন হবে। শরীয়ত ছাড়া মারেফত অর্জন হতে পারে না। তাহলে আমি বলছিলাম, আমাদের সমাজে যারা নামাজ পড়ে না, একদল বেনামাজি আছে, ডাইরেক্ট অস্বীকার করে, নামাজের স্বীকারই করে না, আছে না নাই? আর একদল ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট। এদেরকে যদি নামাজের কথা বলা হয়, তারা বিভিন্ন ধরনের বাহানা তালাশ করে। তারা বলে মারেফত অর্জন হইলে নামাজ লাগে না। তারা বলে আমরা বাতিনি নামাজ পড়ি। তারা বলে শয়তানের সারা পৃথিবীতে নামাজ পড়ে নাফাক করে দিছে ইবাদত বন্দেগী কইরা, সুতরাং আমরা নামাজ পড়ব কোথায়? তারা বিভিন্ন ধরনের বাহানার মাধ্যমে নামাজ থেকে দূরে থাকে। আরেক দল আমরা আছি, আমাদের সমাজে আছে, নামাজ অস্বীকারও করে না, আবার নামাজরে ইনডাইরেক্ট অস্বীকার করে না, কিন্তু শয়তানের দুখাই ফেরা নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ অস্বীকার করে না, কিন্তু শয়তানের দুখাই ফেরা নামাজ পড়ে না। এই প্রকারটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে না, এরা তিন ভাগে বিভক্ত। একদল ডাইরেক্ট অস্বীকারী, একদল ইনডাইরেক্ট অস্বীকারী, আর একদল শয়তানের দুখাই ফেরা নামাজ পড়ে না। আর আমরা যারা নামাজ পড়ি, আমাদের মধ্যে কিন্তু অনেক প্রকার আছে। আমাদের মধ্যে অনেক, আমরা যারা নামাজ পড়ি, একদল নামাজি আছে বাৎসরিক নামাজি, সাপ্তাহিক নামাজি, সামাজিক নামাজি, হঠাৎ নামাজি, বুটের নামাজি। আছে না নাই? আমাদের সমাজে কিছু নামাজি আছে, এরা কিন্তু সারা বৎসর নামাজ পড়ে না, বৎসরে দুইটা ঈদের নামাজ। আবার কিছু নামাজে আছে, এরা কিন্তু পুরা সপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একদিন জুমার নামাজ। আবার কিছু নামাজ আছে সারা বৎসর নামাজ পড়ে না, বিয়াই সাহেবের বাড়িতে গেছে, এমনি মসজিদে আজান হয়েছে, বিয়াইরে ডাকে, বিয়াই আসেন না মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। এ নামাজি না সমাজ রক্ষার্থে? আবার নির্বাচন আসলে দেখবেন কিছু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা দেখবেন লম্বা একটা টুপি লাগায়া
টুপিটা তো একবারে দেখুন বাস করে রয়েছে, কারণ অনেকদিন তো পকেটে রাখছে অথবা ঘরে রাখা দিছে। এই বাস করা টুপিটা মাথায় লাগায়া সবার আগে একই আসলে নামাজের দরদে গেছে না বুটের জন্য গেছে? তাহলে আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি, নামাজি আবার 5 প্রকার। নামাজি আবার 5 প্রকার। নামাজির 5 প্রকার ফলাফল। আমার আলোচনাটা শুনলে বুঝতে পারবেন আপনি কোন প্রকারের নামাজি আর আপনার ফলাফল কি। আমাদের সমাজে বললাম 1 প্রকারের নামাজি আছে, এরা বৎসরে 2টা নামাজ পড়ে। 1 প্রকারের নামাজি আছে সপ্তাহে 1টা নামাজ পড়ে। কিছু নামাজি আছে হঠাৎ নামাজ পড়ে। কিছু নামাজি আছে সামাজিক নামাজ পড়ে। কিছু নামাজি আছে নির্বাচন আসলে নামাজ পড়ে। এইভাবেই নামাজ তাদের উপরে ফরজ ছিল না, দৈনিক 5 বেলা নামাজ ফরজ ছিল। সুতরাং হঠাৎ নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, সামাজিক নামাজের মাধ্যমে নামাজে যাওয়া যাবে না, বৎসরে 2টা নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ওই সকল নামাজিদের ঠিকানা জাহান্নাম। এদের ঠিকানা কোথায় হবে? 2 নাম্বার, আমরা আবার অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজে মন বয় না, আছে না নাই? কিন্তু মন বসানোর জন্য কোনোদিন চেষ্টাও করি না। যারা নামাজ পড়ি নামাজে মন ভয় না, বসানোর জন্য কোনো চেষ্টাও করি না, এদেরকে আল্লাহ হাসরের মাঠে একটা ধমক দিবেন। এই নামাজি, তুই নামাজ পড়ছিলে, মন দিয়া পড়ছিলে না কেন? আল্লাহর ধমকটা কি মনে করেন সাধারণ হবে? এখন যদি ডক্টর ইউনুস পুলিশ অথবা আর্মি বিডিআর পাঠায়া এখান থেকে একজনের দইরা নিয়ে যায়, এরপরে তাই ডক্টর ইউনুসের কার্যালয়ে নিয়া 2টা শক্ত করে ধমক দেয়, কি মনে করেন যেমন তেমন বেড়া হইলে পেশাব পায়খানা করে দিতারে? তাহলে ডক্টর ইউনুসের দমকটাই যদি এত বড় হয়, মহান আল্লাহর দমকটা কেমন হবে? যারা নামাজ পড়ে কিন্তু মন লাগায়া নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ একটা ধমক দিবেন, কঠিন ধমক। মন লাগায়া নামাজ পড়লে না কেন? 3 নাম্বার, আমাদের সমাজে আমরা অনেক নামাজি আছি, নামাজে মন বয় না কিন্তু নামাজে মন বসানোর চেষ্টা করি। নামাজে মন বসানোর। এখন প্রশ্ন হলো, নামাজে মন বয় না কেন আর নামাজে মন বসাইব কেমনে? এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, নামাজের নামাজকে নষ্ট করার জন্য 1 প্রকার স্পেশাল বাহিনী শয়তান আছে। এই শয়তান সবার কাছে যায় না, যায় শুধু নামাজের কাছে। নামাজের কাছে গিয়া কি কয়? নামাজের কাছে গিয়া বলে, উজকুর কাজা, উজকুর কাজা, তোর বিবির কথা স্মরণ কর, মেয়ের কথা স্মরণ কর, ছেলের কথা স্মরণ কর, জমির কথা স্মরণ কর, ব্যবসার কথা স্মরণ কর। দেখবেন নামাজের আগে এত কথা স্মরণ হয় না, নামাজে দাঁড়াইলে যত কথা স্মরণ হয়। কেন? একদল স্পেশাল বাহিনী শয়তান আছে। তাহলে নামাজে মনটা বসাবো কিভাবে? একটা হাদিস আছে, হাদিসে জিব্রাইল। এই হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে একদিন প্রশ্ন করেছিল, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কি? নবীজি বললেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো, কিন্তু তুমি যেহেতু আল্লাহকে চামড়ার চোখ দিয়া দেখতে পারবা না, ইবাদত করার সময় এই আকীদা পোষণ করবা, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ কিন্তু আমারে দেখতেছেন। যখন তুমি নামাজে দাঁড়াইবা, এমনি তোমার বিবির কথা স্মরণ হবে, তখন মনে মনে বলতে হবে, মন আল্লাহ কিন্তু দেখতেছে। নামাজে যখন দাঁড়াইবেন, ছেলে মেয়ের কথা স্মরণ হবে, তখন মনকে বুঝাইতে হবে আল্লাহ কিন্তু দেখতেছে। যখন নামাজে দাঁড়াইবেন, ব্যবসার কথা স্মরণ হবে, মনকে বলতে হবে আল্লাহ কিন্তু দেখতেছে। যখন নামাজে দাঁড়াইবেন, মন বিভিন্ন দিকে চলে যাবে, মনকে বুঝাইতে হবে, মন আল্লাহ কিন্তু দেখতেছে। একদিক দিয়ে শয়তানে টানবে, আরেক দিক দিয়ে আপনি টানবেন। শয়তান কিছুদিন টানাটানি কইরা যখন দেখবে তার সাথে আর পারে না, শয়তান আপনার কাছ থেকে চলে যাবে। তাহলে আমাদের সমাজে একদল নামাজি আছে, নামাজে মন বয় না কিন্তু বসানোর চেষ্টা করে, এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এদেরকে আল্লাহ।
আরেক প্রকার নামাজি আছে, নামাজে প্রথম থেকে শেষ পর্যন্ত মনটা বসে, আছে না নাই? আরেক প্রকার নামাজি আছে, নামাজে এত মজা পায়, দুনিয়ার গদি দখল করার মধ্যেও এত মজা পায়। দেখেন একটা ঘটনা বললে বুঝবেন। আমরা জানি শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ৩৬০ জন মুরিদ নিয়া সিলেটে এসেছিল। কয়জন নিয়া? ওই সময় সিলেটের হিন্দু রাজা ছিল, রাজা গৌর গোবিন্দ। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ৩৬০ জনকে নিয়ে যখন আসলেন, তখন হিন্দু রাজার সাথে সংঘর্ষ বেঁধে গেল। এমনকি হিন্দু রাজা নদীর রাস্তাকে বন্ধ করে দিলেন। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নদীর পানির উপরে নামাজের মসলা বিছায়া নামাজে ধারাইলেন, নামাজের মসলা নৌকার মতো বেশে বেশে নদী পার করে দিলেন। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি একদিন বলতেছেন ৩৬০ জনের মধ্যে যে তোমাদের মধ্যে এমন কে আছো যার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই? চিন্তা করেন মুরিদ কেমন আর পীর কেমন। একজন ছিলেন নাসিরউদ্দিন সিফাহসালা। নাসিরউদ্দিন সিফাহসালা বললেন, দাঁড়ায় হুজুর, আমি বালেগ হওয়ার পর থেকে কোনোদিন আমার ফজরের নামাজ কাজা হয় নাই। এবার শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আজ ফজরের আজানটা তুমি দিবা। এবার নাসিরউদ্দিন সিফাহসালা ফজরের টাইমে যখন উঁচু জায়গাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিলেন, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই হলো এক প্রকারের নামাজি আছে, তারা নামাজে এত মজা পায়, নামাজের মধ্যে তারা এত শক্তি পায়, দুনিয়ার আর কিছুতে এত কিছু পায় না। আমরা জানি একজন পীর ছিল, বড় পীর খাজা মুঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? উনার একজন মুরিদ ছিল খাজা কুতুবউদ্দিন খাকি। উনার মুরিদ ছিল দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের কিছুদিন পূর্বে তার মুরিদের কাছে একটা চিঠি লিখে, চিরকুট লিখে তার মুরিদের কাছে দিছে এবং বলছে, খবরদার এই চিরকুট বা চিঠি আমার এন্তেকালের আগে কুলবানা, পড়বানা, দেখবানা। যখন আমি মারা যাব, আমার জানাজার নামাজ পড়ার জন্য যখন মানুষ একত্র হবে, মানুষের সামনে এই চিরকুট খুলে পড়বা। এর ভিতরে কিছু গুণের কথা বলেছি, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর কুদরত, কিছুদিন পরেই খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। হাজার হাজার মানুষ জমা হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য। আলেম উলামা, পীর মাশায়েখ জমা হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য। এমনি মুরিদ সবার সামনে গিয়ে এই চিরকুট খুলে সবাইকে সম্বোধন করে বলছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার শায়েখ ও মুর্শিদ ইন্তেকালের কিছুদিন পূর্বে আমার কাছে একটা চিরকুট দিয়েছিলেন, বলেছিলেন নামাজের আগ মুহূর্তে সেই চিরকুট খুলে পড়ার জন্য, এবং বলেছেন এর ভিতরে কিছু গুণ আছে, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে তিনি জানাজার নামাজ পড়াবেন। এবার চিরকুট খুলে পড়তে শুরু করেছে। এর ভিতরে কি লিখেছেন? লিখেছেন, ১ নাম্বার, তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন যার জীবনে আসরের নামাজের পূর্বের ৪ রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই। ২ নাম্বার, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, সব সময় জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছেন। ৩ নাম্বার, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। ৪ নাম্বার, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই।
হাজার হাজার আলেম উলামা পীর মাশায়েখ সবাই মাথাটা নিচু করে রেখেছে। এই শর্ত মনে হয় আজকে কারো মধ্যে পাওয়া যাবে না। আর নামাজ মনো হঠাৎ করে দেখা যায় দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ পিছন থেকে এক পা দু পা করে সামনের দিকে আগাচ্ছেন। সবার সামনে এসে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ সবার সামনে এসে বলল, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুনে রাখেন, আমি এতদিন গোপন রেখেছিলাম, কিন্তু আমার শায়েখ ও মুর্শিদ সবার সামনে প্রকাশ করে দিয়েছে, আমি দিল্লি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, জীবনে আমার কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত নামাজ কাজা হয় নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, জীবনে কোনোদিন তাকবীরে উলা আমার ছুটে নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায়নি। কোথায় দিল্লির বাদশাহ, মুসলমান বাদশাহ, আর আজকে কোথায় মুসলমান বাদশারা? আজ বাংলাদেশের কি হালত, কি অবস্থা, কোথায় কতটুকু পার্থক্য হয়ে গেছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত বছর আগে একটা হাদিস বলেছেন, যে জাতি নারীদেরকে কর্তৃত্ব দিবে, যে জাতি নারীদেরকে নেতৃত্ব দিবে, সেই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। নবীদের হাদিস বলছেনি, বাংলাদেশের 12টা বাজে আসছে। তাহলে মুহতারাম হাজিরিন, বলছিলাম এক প্রকারের নামাজি আছে, তারা নামাজে এত মজা পায়, এত মজা পায়, দুনিয়ার গদি দখলের মধ্যে এত মজা পায় না। দেখুন, দিল্লির একজন এত বড় বাদশাহ হয়েও কোনোদিন নামাজ কাজা হয় নাই, তাহলে তিনি নামাজের মধ্যে কি স্বাদ পেয়েছেন? তাহলে আমাদের সমাজে একদল আছে বেনামাজি, আর একদল হলো নামাজ। একদল বেনামাজি, আর একদল হইল। বলছিলাম, যারা শয়তানের দুখায় পড়ে নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায়? আর যারা নামাজ পড়বেন, এদের ঠিকানা কোথায় হবে? আমি একটা হাদিস পড়েছিলাম, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ পড়ে তারা জান্নাতের চাবি অর্জন করতে পারবে, নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে। কি বলেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ তৈরি করেছেন, ততটা জান্নাতে বাড়ি বানাইছে। একটা দুইটা বাড়ি বানাইছে। পৃথিবীতে যতজন মানুষ, জান্নাতে ততটা বাড়ি। আল্লাহ দুনিয়াতে ফেরাউন নামে একজন মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইছে। নমরুদ নামে একজন মানুষ বানাইছে, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইছে। হামান সাদ্দাত নামে মানুষ বানাইছে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানাইছে। আল্লাহ পৃথিবীতে যতজন মানুষ তৈরি করেছেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, নাসারা হোক, পৃথিবীতে যতজন মানুষ, জান্নাতে ততটা বাড়ি। এখন প্রশ্ন হইব, সবার জন্য যদি জান্নাতে বাড়ি বানায়া থাকে, তার নামাজ রোজা ইবাদত বন্দি কইরা কষ্ট কইরা লাভ কি? সবার লাগে তো বানাইছে ওই আল্লাহ। গো বান্দা, দুনিয়াতে যতজন মানুষ আমি সৃষ্টি করেছি, জান্নাতে ততটা বাড়ি বানাইছি, কিন্তু জান্নাতের বাড়ি আমি আল্লাহ ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিন্না নিতে হবে। ফ্রি দিব না, আল্লাহর কাছ থেকে কিন্না নিতে দিব। কিন্না আল্লাহ কয়, দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। আল্লাহ হলেন জান্নাত বিক্রেতা, আমরা হলাম জান্নাত ক্রেতা। জান্নাতের মালিক কে? আমাদের সমাজে তো পীররাও জান্নাতের মালিক আছে না নাই? কিছু বন্ড পীররা তারা বলে, মুরিদান তোরা শুধু দিবে, আমরা শুধু খাইমু। তোরা শুধু দিবে, আমরা শুধু খাইমু, আর মরণের পরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইমু। এই জন্য দেখবেন বন্ড পীরের মুরিদ যারা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কারণ এরার পীরে তো নিবই জান্নাতে।
যেমন এর বাবারও রশি সম্পদ আর কি। আল্লাহ কয় আমি দুনিয়াতে যতজন মানুষ বানাইছি জান্নাতে ততটা বাড়ি বানাইছি, কিন্তু জান্নাতের বাড়ি আমি আল্লাহ ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। কেমনে নিতে হবে? ও কিনমু কেমনে? আল্লাহ কয় আমি আল্লাহ জান্নাতের বাড়ি কেনার জন্য প্রত্যেকটা মানুষকে 2টা পুঁজি দান করেছি। একটা পুঁজির নাম হলো জীবন পুঁজি, আর একটা পুঁজির নাম হলো অর্থ পুঁজি, টাকা পুঁজি। আল্লাহ কয়টা পুঁজি দিছে? আল্লাহ কয় তোমার জীবন দিয়ে আমার কাছ থেকে জান্নাত কিনতে পারবা, তোমার অর্থ দিয়া কিনতে পারবা। তোমার জীবনটাকে যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো চালাও, তোমার অর্থ যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো খরচ করো, তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবা। তাহলে আল্লাহ দুনিয়াতে যতজন মানুষ তৈরি করছে জান্নাতে ততটা। ফেরাউন আইসিন জান্নাতের বাড়ি কেনার জন্য, জান্নাতের বাড়ি কিনছে না কিনা হয়ে গেছে গা। ফেরাউন আইসিন নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, গোলাম আহমদ কাদিয়ানি, তাসলিমা নাসরিন, এরা এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য। কিন্না গেছে না কিন্না গেছে? না কিন্না গেছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, যখন মানুষের মরণের সময় হয়, যার জন্য যে বাড়িটা আল্লাহ বানাইছে, মরণের সময় সেই বাড়িটা তার সামনে তুলে ধরে। যারা জান্নাতের বাড়ি কিনতে পারে নাই, এদেরকে জান্নাতের বাড়িটা আল্লাহ দেখায় দেখায় বলে, এই পাপিষ্ট দেখ, তোর জন্য জান্নাতে এই বাড়িটা তৈরি করা হয়েছিল, তোকে পাঠানো হয়েছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু তুই জান্নাতের বাড়ি কিনতে পারস নাই, না কিনা ওই তোর বিদায় হইতেছে। না কিনা ওই। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু কিনতে পারে নাই, না কিনাই তাদের বিদায় হয়েছে। এই সমস্ত বাড়ি আল্লাহ করবেন কি? সাইনবোর্ড লাগাই দিব, যে ভাড়া দেওয়ার লাগা সাইনবোর্ড লাগাইব। তাহলে এরার বাড়ি করব কি? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে ইমানদাররা, তোমরা যদি তোমাদের জান্নাতের বাড়ি কিনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, গোলাম আহমদ কাদিয়ানি, এদের জান্নাতের বাড়িটা তোমাদেরকে বোনাস দিয়া দিব। আমরা যদি আমাদের জান্নাতের বাড়ি কিনতে পারি, তাহলে এদের বাড়ি আল্লাহ আমরা কি দিব? বাঙালিও তো সালাদ তাহলে হুজুর বোনাসটা হইলে চলবো, আছে না নাই? এটা একটা মজার ঘটনা শুনে। এক লোক কমলা কিনতে গেছে, গিয়া বলে, ভাই কমলার হালি কত? 50 টাকা। ভাই আমি গরিব মানুষ, আমার আব্বা অসুস্থ, 50 টাকা দিয়ে কিনতে পারতাম না, 30 টাকা দিন। এবার কমলা বিক্রেতা বলে, যদি 30 টাকা দিয়া তোমার কাছে কমলা বেশি, সবার কাছে বেচতে হবে, আমার ব্যবসা কার উঠবো? যেহেতু তুমি গরিব, তোমার আব্বা অসুস্থ, আমি কথা দিলাম, এক হালি কমলা যদি 50 টাকা দিয়া কিনো, একটা কমলা বোনাস দিমু। এবার কমলা ক্রেতা কয়, সত্য বলছেন? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, বোনাসটা আজকে দিলাম, কমলা আরেকদিন কিনবো। দিবনি? কমলা কিনলে বোনাস না কিনলে বোনাস? আল্লাহ কয়, বান্দা শুধু বোনাস দিতাম না, আগে তোমার বাড়িটা কিনো। তুমি যদি তোমার জান্নাতের বাড়িটা কিনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কাফের বেঈমানদের বাড়িকে তোমারে বোনাস দিয়া দেব। তাহলে দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। এখন প্রশ্ন হলো, জান্নাতের বাড়ির দাম কত? আল্লাহ কয়, যার কাছে আছে যত, যার কাছে নাইলে তো আল্লাহ যদি বলতেন জান্নাতের বাড়ি 1 কোটি টাকা, তাহলে 50,000 টাকার মালিক কেমনে জান্নাত কিনলো? আল্লাহ যদি বলতেন 1 লক্ষ টাকা, তাহলে 1000 টাকার মালিক জান্নাত কিনতে পারবে না। আল্লাহ যদি বলেন 1000 টাকা, 100 টাকার মালিক জান্নাত কিনতে পারবে না। আল্লাহ যদি বলেন 100 টাকা, 5 টাকার মালিক আর জান্নাত কিনতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে যা আছে, যার কাছে আছে যত, জান্নাতের মূল্য যত, কোটি টাকার মালিক যেইভাবে জান্নাত কিনতে পারবে, 5 টাকার মালিকও জান্নাত সেইভাবে কিনতে পারবে। আমি আল্লাহ কথা দিলাম, তোমরা যদি আমার বিধান, আমার বন্ধুর তরিকা মতো চলতে পারো, ধনী গরিবের কোনো পার্থক্য নাই, যার কাছে যা
আছে, তা যদি ইসলামের বিধান মতো চলতে পারো তারাই জান্নাতের বাড়ি কিনতে পারবা। তাহলে জান্নাতের বাড়ি 1 কোটি টাকা। দুইজন লোক জান্নাত কিনার আগে জান্নাতের বাড়িতে গেছেন, কিন্তু আল্লাহ তাকতে দিছে না, বাড়ি খুলে দিছে। কে কে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। দুইজন জান্নাত কিনবার আগেই গেছিল, আল্লাহ রাখছেন না বাড়ি খুলে দিছেন? এখন প্রশ্ন হবে, জান্নাত কিনার আগে যাইতে দিল কেন, আর যাইতে দিলেন তো আবার বাইরে করে দিলেন কেন? তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ আছে। আল্লাহ তো জানেন এই দুনিয়াতে কিছু নাস্তিক এবং মুরতাদ আছে, তারা কয় এ দুনিয়ার মুসলমানরা আলেম উলামার মুক্তিকাতে জান্নাতের কথা শুনে শুনে তোরা বিশ্বাস করো, এটা তো কাল্পনিক কথা, জান্নাত বলতে কোনো কিছু নাই। এদের প্রশ্ন হলো, তোরা যে জান্নাতের বিশ্বাস করো, জান্নাত কোনোদিন দেখছস? আসল জান্নাত দেখছি? তো তোরা কিসের জান্নাত বিশ্বাস করস? আল্লাহ তো জানেন এই ধরনের প্রশ্ন নাস্তিক মুরতাদরা করবে। এই জন্য নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙা জবাবের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ আদম এবং হাওয়া তারা হলেন আমাদের আদি পিতা, আদি মাথা, আমাদের বড় বাবা, বড় মা। তাদেরকে জান্নাতে পাঠায় আল্লাহ বলছেন, তোমরা জান্নাতটা গুইরা গাইরা দেখে দাও, তোমাদের সন্তানদেরকে গিয়া সেই জান্নাতের সংবাদ দাও। সুতরাং আমরা জীবনে জান্নাত না দেখলেও আমাদের বড় বাবা দেখছে, বড় মায়ে দেখছে, আমরা দেখুন লাগবো। একটা জিনিস যদি আপনি কিনেন, আপনার আব্বা যদি দেখে, আম্মা যদি দেখে, আপনারও আবার দেখুন লাগবো। যেখানে আব্বা দেখছে, যেখানে আম্মা দেখছে, এখানে আমার আর কিছু দেখার দরকার নাই। ঠিক তেমনি ভাবে হে দুনিয়ার নাস্তিক মুরতাদরা, জানিয়া রাখ, যেখানে আমার বড় বাবা জান্নাত দেখেছেন, যেখানে আমার বড় মা জান্নাত দেখেছেন, আমাদের দেখে বিশ্বাস করতে হবে না। তোদের মতো আমরা বেঈমান না, তোদের মতো দুঃখাবাজ না। আমরা আমাদের আব্বা আম্মার উপরে বিশ্বাস আছে, আস্থা আছে। যেখানে আমার বাবা, যেখানে আমার মা জান্নাত দেখেছে, আমাদের আর দেখার দরকার নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ যতজন মানুষ বানাইছে, জান্নাতে ততটা। জান্নাতের মধ্যে সবচেয়ে যে ছোট বাড়িটা, এটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ। আর বাকিগুলো একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। দুনিয়াতে তো 2 আঙ্গুল জাগালে কত কিছু করি। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, উপভোগের সামগ্রী আছে, এর মধ্যে 3টা নিয়ামত হলো সবচাইতে বড়। জান্নাতের মধ্যে কয়টা নিয়ামত সবচাইতে বড়? 1 নাম্বার হলো আল্লাহকে দেখা। আল্লাহরে কোনদিন দেখছি? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে আরামের কোনো শেষ নাই, ঘরের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, বিবির কোনো অভাব নাই। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে জান্নাতীরা, তোমরা আমি আল্লাহর কাছে আর কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাবো? জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতি দিলেন। আল্লাহ জান্নাতে তো খাবারের অভাব নাই, বিবির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আল্লাহ কোনো কিছুর অভাব নাই, আর কি চাইতাম? আল্লাহ আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি বুঝি আর কিছু চাও না? বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাই না। এমনি আল্লাহ আল্লাহর নূরের সব পর্দাগুলো সরায়া সরাসরি দেখা দিবেন। আল্লাহ যখন সরাসরি দেখা দিবে, এবার জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহকে সরাসরি দেখবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা দুনিয়াতে কোনোদিন আমাকে দেখো নাই, শুধু আলেম উলামার মুখ থেকে শুনেছো আমি আল্লাহ একজন আছি। না দেখে বিশ্বাস করছো, না দেখে আমার বিধান পালন করেছো, আমার বন্ধুর তরিকা মতো চলছো। আমি আল্লাহ আজ সুযোগ দিলাম, যতক্ষণ মনে চায় আমি আল্লাহরে দেখো। এক হাদিসে নবীজি বলেন, আল্লাহরে কেমন ভাবে দেখবে? 14 রাতের চাঁদ যেমন ভাবে আমরা পরিষ্কার দেখতে পাই, জান্নাতীরা জান্নাতে আল্লাহকে এইভাবে পরিষ্কার দেখতে পাবে। 14 রাতের চাঁদের দিকে তাকাইলে কোনো অসুবিধা হয়?
তাহলে জান্নাতে আল্লাহরে দেখা দেব, এর চাইতে আর মজা। এবার জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের বাড়ি চাই না, জান্নাতের বিল্ডিং চাই না, বিবি চাই না, আল্লাহ কি আল্লাহ চাই শুধু তোমারে দেখতাম। আল্লাহ বলবে বান্দা এবার তোমারে সুযোগ দিলাম, যতক্ষণ মনে চায় আমারে দেখো। আল্লাহরে দেখার ইচ্ছা আসেনি? নামাজ ছাইরা না দইরা ওই দেখেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখা সম্ভব? চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখতে পারবেন? কেন কয় দুনিয়ার জিন্দেগিতে চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ এই পরিমাণ পাওয়ার দুনিয়ার কোনো মানুষকে চামড়ার চোখে দেয় নাই। চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখতে পারবেন? এটা একটা ঘটনা বললে বুঝবেন। হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বহুদিন দাওয়াত দিলেন, দাওয়াতু তাবলীগ করলেন, দাওয়াতু তাবলীগ করলেন। অনেকদিন পরে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, মূসা যদি তোমার খুদারে সরাসরি দেখাইতে পারো আমাদের কাছে আয়ো, সরাসরি দেখাইতে না পারলে আমার কাছে আয়ো না। এদের নাম ইহুদি। মূসা আলাইহিস সালাম বলল আল্লাহকে তো সরাসরি দেখা যাবে না, আল্লাহকে দেখার জন্য যেই পরিমাণ পাওয়ারের দরকার এই পরিমাণ পাওয়ার আল্লাহ দুনিয়াতে চামড়ার চোখে দেয় নাই। না দেখে বিশ্বাস করো জান্নাতে গিয়ে দেখতে পারবা। বনি ইসরাইল ইহুদি এরা কিন্তু নতুন বাটফার না, পুরান বাটফার। এরা কয় মূসা এত কথা বইল না, দেখাইতে পারবানি খুব। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এরা তো সরাসরি না দেখলে ঈমান আনে না, এরা মানে না, এবার সরাসরি দেখা দিতেই হবে। আল্লাহ কয় তাহলে মূসা এক কাজ করো, এদেরকে নিয়ে তুর পাহাড়ে আয়ো। মূসা আলাইহিস সালাম বলল চলো তাহলে তুর পাহাড়ে চলো, কে কে যাইবা? এবার 70 জন লোক প্রস্তুতি নিল তুর পাহাড়ে যাওয়ার জন্য। এবার মূসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে বললেন আল্লাহ দেখা দেন। এবার আল্লাহ তাআলা সরাসরি তো দেখা দেনই নাই, আল্লাহর নূরের তাজাল্লি থেকে কিছু তাজাল্লি তুর পাহাড়ে ছাড়ছেন। আল্লাহ দেখা দিছে, যেই মাত্র আল্লাহর নূরের তাজাল্লি কিছু তুর পাহাড়ে ছাড়ছে, তুর পাহাড় পুরা ছারখার হয়ে গেছে। 70 জনের 70 জন আল্লাহর নূরের তাজাল্লিতে পুরা ছারখার। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পরে মূসা আলাইহিস সালামের হুশ আইছে। কি আসছে? এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এবার তো বড় বিপদ। কি এবার যদি একা একা বাড়ি যায় এরা কবে মূসা তুমি তো বড় বাটপার, আমরা 70 জনের নিয়ে মাইরা লাইছো। আল্লাহ এই 70 জনের জিন্দা না করে দিলে আমি একা একা বাড়ি ফিরে যাইতাম না। আল্লাহ যা 70 জনের জিন্দা করে দিলাম। এবার মূসা আলাইহিস সালাম 70 জন লোককে নিয়ে আবার ফিরত গেলেন। এরা কি বুঝতে পারলো চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব। যেখানে আল্লাহ নূরের তাজাল্লি কিছু ছাড়ছে পুরা ছারখার হয়ে গেছে, আল্লাহ যদি সরাসরি দেখা দেয়। কিন্তু বনি ইসরাইল বড় বাটপার। তারা যখন বাড়িতে গেছে হাজার হাজার মানুষ জমা হয়েছে। কেন? ওই কথা শোনার জন্য। সবার সামনে তারা বক্তব্য দিল, হ্যাঁ মূসা নবী যা বলেছেন সত্য বলেছেন। পুরা ঘটনা খুলে বলছে যে চামড়ার চোখ দিয়া মূসা নবীর খুদারে দেখা সম্ভব না। বক্তব্য সত্যই দিছে, লাস্টে 2 নম্বরই একটা কথা কইছে, আসার সময় মূসার খুদা আমরারে কইয়া দিছে তোরা যেমনে মন চাই এমনি চলিস। কত বড় বাটপার! তাহলে চামড়ার চোখ দিয়া আল্লাহকে দেখা সম্ভব। এখানে আরেকটা কথা বুঝতে হবে, একটা কাজ ছিল আল্লাহর করার, একটা কাজ কার করার ছিল? আল্লাহর কাজটা কি করার ছিল? মানুষকে এই কথা বলা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও যদি জান্নাতে যেতে চাও। যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবে না। যদি সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, জান্নাতে যেতে পারবে না। এই খবরটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া এটা কার দায়িত্ব ছিল?
নিজের কাজ নিজে না করে অন্যের মাধ্যমে করানো, এটাকে বলা হয় খেলাফত। আর যাকে দিয়া করানো হয় তাকে বলা হয় খলিফা। এই দাওয়াতু তাবলীগের কাজটা ছিল আল্লাহর করার। আল্লাহ যদি সরাসরি করতে আসেন, আল্লাহ যদি দুনিয়াতে প্রকাশ পায়, আল্লাহ যদি সরাসরি আমাদেরকে এসে বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খায়ো না, ঘুষ খায়ো না, মদ খায়ো না, গাঞ্জা খায়ো না, শিরক বেদাত কইরো না, এর আগের ঘটনা থেকে বুঝলাম আমাদের অস্তিত্ব থাকবো। আল্লাহ যদি সরাসরি প্রকাশ হইয়া দাওয়াতু তাবলীগ করে, আল্লাহ কয় যেই কাজটা আমার ছিল সেই কাজটা আমি নিজে না করে দুনিয়াতে অগণিত নবী রাসূল পাঠায়া সমস্ত নবী রাসূলকে দাওয়াতু তাবলীগের দায়িত্বটা দিয়া দিলাম। কাজটা কার ছিল? আল্লাহ কাকে দিলেন? আদম আলাইহিস সালাম দাওয়াতু তাবলীগ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতু তাবলীগ করেছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াতু তাবলীগ করছে, ঈসা আলাইহিস সালাম দাওয়াতু তাবলীগ করেছেন, শেষ পর্যন্ত দাওয়াতু তাবলীগ করেছেন আমাদের নবী, বিশ্ব নবী। দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা সমস্ত নবীগণ পালন করেছেন। শেষ পর্যন্ত নবীজি চিন্তা করলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী না, আমাদের নবীর পরে আরো কেউ নবী হবে? নবী বলেন আমি নবীর জন্মের পরে এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে সে নবী হতে পারে না, নিঃসন্দেহে দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী না দাজ্জাল? গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী কাযযাব, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তারাও কাফের, গোলাম আহমদ কাদিয়ানীও কাফের। কেউ যদি সন্দেহ পোষণ করে কাদিয়ানীদের ব্যাপারে সেও কাফের। কাদিয়ানীরা কাফের না মুসলমান? গোলাম আহমদ কাদিয়ানী এ ছিল ইংরেজদের দালাল। এ কি ছিল? তো বলছিলাম যে কাজ আল্লাহর ছিল সেই কাজটা করার জন্য আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠায়া নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী সেই দায়িত্ব পালন করেছেন। আমাদের নবী বিশ্ব নবী চিন্তা করলেন সেই দায়িত্ব তো আমি বেশি দিন পালন করতে পারবো না। এই জন্য নবীজি আরাফার ময়দানে সাহাবায়ে কেরামকে একত্র করে সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন দাওয়াতু তাবলীগ কিয়ামত পর্যন্ত চলবে। দাওয়াতু তাবলীগ আলেম উলামার নেতৃত্বে, আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার নেতৃত্বে কিয়ামত পর্যন্ত চলবে। কেউ দাওয়াতু তাবলীগকে বন্ধ করতে পারবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন, অনেকে মনে করে দাওয়াতু তাবলীগে দুইটা ভাগ হয়ে গেছে। এই কথাটা অনেকে না বুঝার কারণে প্রশ্ন করে। দাওয়াতু তাবলীগে দুইটা ভাগ হয় নাই। দাওয়াতু তাবলীগ যেইভাবে আদম নবী থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত চলছে ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কোনো ভাগ হয় নাই। একটা লোক মাওলানা সাদ এক সময় দাওয়াতু তাবলীগে ছিলেন, কিন্তু এমন কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন। মাওলানা সাদের বক্তব্য কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না। এই জন্য মাওলানা সাদকে বারে ভার হাক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম সতর্ক করেছেন, ফিরে আসার জন্য বলেছেন। কিন্তু মাওলানা সাদ ইহুদি খ্রিস্টানের দালাল, এই সন্ত্রাসের গডফাদার, ফিরে আসে নাই। কোরআন হাদিসের বিরোধী বক্তব্যের উপরে অটল রয়েছেন। শেষ পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মাওলানা সাদ প্রদভষ্ট, মাওলানা সাদের অনুসারী প্রদভষ্ট। আমরা এতদিন বলেছি কিন্তু মানুষ আমাদের কথা বিশ্বাস করে নাই। আজ মুসলমানের কাছে পরিষ্কার হয়ে গেছে 2018 সালে মাওলানা সাদের গুন্ডা বাহিনী আলেম উলামার উপরে অত্যাচার করেছে, আলেম উলামার উপরে নির্যাতন করেছে। আবার 2024 সালে এসে মাওলানা সাদ এবং তার গুন্ডা বাহিনী নায়েবে নবী হাক্কানি উলামায়ে কেরাম দাওয়াতু তাবলীগের উপর আক্রমণ করে 4 জনকে শহীদ করে দিয়েছে। এই জন্য সারা বিশ্বের মুসলমানের কাছে পরিষ্কার হয়ে গেছে
তাবলীগের কেউ নয়। মাওলানা সাদ তাবলীগের সাথে কোনো সম্পর্ক নাই। মাওলানা সাদের অনুসারী তারা তাবলীগের কেউ নয়। এরা দাওয়াতুত তাবলীগকে বিনষ্ট করার জন্য, দাওয়াতুত তাবলীগকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে। মাহতারম হাজিরিন, এতদিন আমরা বলেছি, কিন্তু আমাদের কথা অনেকে বিশ্বাস করে নাই। এবার বাংলাদেশের গোয়েন্দা যেই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন, মাওলানা সাদ এবং মাওলানা সাদের অনুসারী এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান না বুঝে মাওলানা সাদের পক্ষে কথা বলে, মাওলানা সাদের পক্ষে উখালতি করে। কিন্তু বিশেষ করে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের দাবি, মাওলানা সাদ তো বাংলাদেশে আসতে পারবে না। মাওলানা সাদের অনুসারী যারা আছে, এতদিন পর্যন্ত কোন মসজিদও তাদের কার্যকলাপ চালু থাকলেও আজ দেখে মাওলানা সাদের অনুসারীরা মাওলানা সাদের অনুসারী হয়ে কোন মসজিদে কোন জায়গায় তাদের কোনো কার্যকলাপ চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দাওয়াতুত তাবলীগে দুই ভাগ হয় নাই। গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা কিন্না নিছেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। ঠিক তেমনি ভাবে অনেক দিন পরে এসে আবার ইহুদি খ্রিস্টানরা দেখেছে যেইভাবে মানুষ আলেম উলামাকে ফলো করে, যেইভাবে মানুষ আলেম উলামার কথা শুনে, যেইভাবে মানুষ আলেম উলামাকে মহব্বত করে, এইভাবে যদি মহব্বত করতে থাকে আমাদের মিশন, আমাদের কার্যকলাপ কোনো কাজে আসবে না। যতই চক্রান্ত করি, হক্কানি উলামায়ে কেরাম মানুষের কাছে তা পরিষ্কার করে দিয়ে দেয়। এই জন্যে দাওয়াতুত তাবলীগ সহ ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীর মতো আবার মাওলানা সাদ নামের লোকটাকে ইহুদি খ্রিস্টানরা কিন্না নিয়া মুসলমানকে ধ্বংস করার পায়তারা শুরু করেছে। কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, কোথাও পারলেও বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ দেওবন্দি উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখের দেশ। এই দেশে শিরক, বেদাত, কুসংস্কার সহ এই দেশে কোনো ইসলামী বিরোধী কোনো কার্যকলাপ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাহতারম হাজিরিন, তাহলে বলছিলাম আল্লাহকে চামড়ার চোখ দিয়া দুনিয়াতে দেখা সম্ভব না, কিন্তু অন্তরের চোখ দিয়া দেখা সম্ভব। অন্তরের চোখ দিয়া দেখা, এখন প্রশ্ন হবে অন্তরের চোখ কোনটা? আমরা ঘুমাইলে আমাদের এই চামড়ার চোখ খোলা থাকে না বন্ধ থাকে? স্বপ্নে দেখেননি তো, এটা তো বন্ধ, দেখেন কেমনে? তাহলে বোঝা গেল আরেকটা চোখ আছে, এই চোখের নাম অন্তরের চোখ। অন্তরের চোখ আবার দুই প্রকার, একটা হলো ঘুমাইলে দেখে, আরেকটা হলো সজাগের মাধ্যমে দেখে। ঘুমাইলে যেই অন্তরের চোখটা দেখে এটাকে বলা হয় স্বপ্ন। এটারে কি বলা হয়? স্বপ্ন দেখার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না? বন্ডরাও স্বপ্ন দেখে, কাফেররাও দেখে, বেনমাজিও দেখে, বেরোজাদারও দেখে। স্বপ্ন দেখার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, যে কোনো লোক স্বপ্ন দেখে। কিন্তু সজাগ অবস্থায় যে চোখ দিয়া দেখে এটাকে বলা হয় অন্তরের চোখ। এটা মুশাহাদার মাধ্যমে দেখে, এটা সবাই দেখে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেই লোকটা একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা জীবন তিনটি অঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে সজাগ অবস্থায় অন্তরের চোখ দিয়েও আল্লাহরে দেখতে পারবে। সবাই দেখবো। এক নাম্বার, যার জীবনে চোখ দিয়া কোনো গুনাহ করে নাই। দুই নাম্বার, যার জীবনে কান দিয়ে কোনো গুনাহ করে নাই।
তিন নাম্বার হলো যার জীবনে মুখ দিয়া কোনো গুনাহ করে নাই, এই তিনটি অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারে, আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলে, আল্লাহর কিছু খাস বান্দা আল্লাহ ওয়ালা বুজুর্গ কিছু আছে, বেনমাজি পীর নয়, সুদখোর পীর নয়, মদখোর গাঞ্জাখোর পীর নয়, আল্লাহর কিছু খাস বান্দা আছে যারা আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলে, তারা অন্তরের চোখ দিয়া দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহকে দেখতে পায়। তাহলে জান্নাতি যতগুলো নিয়ামত আছে, এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার ইচ্ছা আসেনি? থাকলে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে হবে। দুই নাম্বার, জান্নাতের যতগুলো নিয়ামত আছে এর দুই নাম্বার একটা নিয়ামত হলো জান্নাতে খাবারের ব্যবস্থা থাকবে। কি এর ব্যবস্থা থাকবে? দুনিয়ার মানুষ দেখছেন না, এক কাপ চা খাওয়াইলে কয়েক ঘন্টা ঘুরে। দুনিয়ার মানুষ খাবারের পাগল। আবার আপনাদেরকে বলছি না, সবাই তো আসছেন দিনই আলোচনা শোনার জন্য না, আমাদের মূল উদ্দেশ্য তাবারুক, আমাদের মূল উদ্দেশ্য এটা না। তবে মাহফিল কমিটি ব্যবস্থা করবেন, বরকতান খাবো, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে তার উপরে আমল করে জীবন গড়ে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়া। তো জান্নাতের যতগুলো নিয়ামত আছে এর আরেকটা নিয়ামত হলো খাবারের ব্যবস্থা থাকবে। কি খাবারের ব্যবস্থা থাকবে? আপনারা তো নদীর এলাকার মানুষ, পানির এলাকার মানুষ, ও জান্নাতে নৌকা থাকবে। হ্যাঁ, নৌকা থাকবে, জান্নাতীরা নৌকা নিয়ে ঘোরাফেরা করবে। নদীর বড় বড় মাছ তাকে এসে সালাম করবে, আসসালামু আলাইকুম, হে ভাই জান্নাতি, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। দুনিয়ার মাছ আমাদেরকে দেখে পলায়, কিন্তু জান্নাতি মাছ আমাদেরকে এসে সালাম করবে, আরবিতে কথা বলবে। জান্নাতের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, বিশ্বনবীর ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। মাছ কথা বলবে, বলবে হে ভাই জান্নাতি, আমাকে খান, আমাকে খান। মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এমনি জান্নাতি বলবে তোমারে খাইবো। এবার মাছের পক্ষ থেকে প্রশ্ন হবে, আমাকে যে খাবেন কেমনে খাবেন? কাবাব বানায়া, বুনা করে, ভর্তা বানায়া কেমনে খাবেন? যেইভাবে জান্নাতি বলবে সেইভাবে তার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। মাছ খাবে, মাছে আবার তার সাথে কথা বলবে। মাছ খাওয়া শেষ, আবার মাছ পুনরায় নদীতে চলে যাবে। এইভাবে জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা থাকবে। বড় বড় পাখি থাকবে, উটের মতো বড় বড় পাখি থাকবে। এক একটা পাখির 70,000 পর থাকবে। একটা পরের সাথে আরেকটা পরের কালার মিলবে না, রং মিলবে না। এক একটা পর এক এক প্রকারের খাবার তাকে বের করে দিবে। পাখিগুলো তাকে এসে সালাম করবে, বলবে আসসালামু আলাইকুম, ভাই জান্নাতি, আমাকে খান, আমাকে খান। এমনি জান্নাতি বলবে তোমাকে খাবো। এবার পাখির পক্ষ থেকে প্রশ্ন হবে, কিভাবে খাবেন? কাবাব বানায়া, বুনা করে, ভর্তা করে, যেইভাবে জান্নাতি বলবেন সেইভাবে তার সামনে চলে আসবে। তাহলে এক নাম্বার জান্নাতের যত নিয়ামত আছে এটা আল্লাহরে দেখা, আল্লাহকে। দুই নাম্বার, জান্নাতের যতগুলো নিয়ামত আছে জান্নাতে খাবারের ব্যবস্থা থাকবে। জান্নাতে কিসের ব্যবস্থা থাকবে? তিন নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা নারীর ব্যবস্থা রাখবেন। এক একজন জান্নাতীকে আল্লাহ 70 জন নারী দিবে। যে নারীরা তাদের কোনো হায়েজ নাই, তাদের কোনো নেফাজ নাই, তাদের শরীরে কোনো দুর্গন্ধ নাই, এত সুন্দরী হবে। একটা নারী যদি তার কিছু অংশ দুনিয়াতে প্রকাশ করে, চন্দ্র সূর্যের প্রয়োজন হবে না। কোনো নারী, জান্নাতি নারী যদি দুনিয়াতে তুতু নিক্ষেপ করে দুনিয়ার পানি শরবতে পরিণত হয়ে যাবে, এমন নারী আল্লাহ এক একজন জান্নাতীকে 70 জন করে দিবেন। এখন মা বোনদের থেকে প্রশ্ন হবে, তাহলে আমরা রে কি দিব? এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ 70 জন নারী দিবেন, আর 70 জনের লিডার বানায় দিবেন দুনিয়ার তাইলে। এক কিতাবের মধ্যে উল্লেখ করেছে, দেখলাম জান্নাতীরা 70 জন নারী নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। হঠাৎ করে দেখবে তার জান্নাতিটা আলোকিত হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। কি হলো রে, আমার জান্নাতটা আজকে এমন দেখা যায়?
ফর্সা হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী দেখা যায়। এবার দুনিয়ার স্ত্রীর দিকে তাকায় দেখবে যে জান্নাতি 70 জন নারীর চাইতে দুনিয়ার স্ত্রী হাজারো গুণে বেশি সুন্দরী। আল্লাহ তাআলা দুনিয়ার স্ত্রীকে 70 জনের লিডার বানায়া তাদের সকলের চাইতে সবচাইতে সুন্দরী বানায়া দিবেন। তবে তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ঝগড়া থাকবে না, কোনো বিবাদ থাকবে না। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যতগুলো নিয়ামতের ব্যবস্থা করেছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো 3টা। 1 নাম্বার আল্লাহকে দেখা, 2 নাম্বার হলো খাবারের ব্যবস্থা, 3 নাম্বার হলো আল্লাহ জান্নাতে নারীর ব্যবস্থা রেখে দিয়েছেন। এই যে পুরস্কারের কথা বললাম, এই জান্নাত আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। কিসের মাধ্যমে কিনতে হবে? জীবন পুঁজি আর অর্থ পুঁজি দিয়া। জীবন পুঁজিটাকে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চালাতে হবে। এর মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত যেটা, সেটা হইল নামাজ। সেটা হইল আমি প্রথম বলছিলাম, আল্লাহ তাআলা যতগুলি বিধান দিয়েছেন সব বিধান জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আর নামাজ নামের বিধান দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিছে না, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে সরাসরি দান করেছেন। তাহলে যারা সরাসরি দান করেছেন সেটা উত্তম। কিভাবে দান করেছেন এবার দেখেন। আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, এই যে মেরাজ, এটা একমাত্র আমাদের নবীজির বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীকে যতভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এর মধ্যে একটা হলো মেরাজ। একমাত্র আমাদের নবীর মেরাজ হয়েছে, আর কোন নবীর মেরাজ হয় নাই। আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হইল, বন্ধু তুমি যে আমার কাছে আসলা, আমার জন্য কি নিয়ে আইলা? কি মজার আলাপ! যে আলোচনাটা তাশাহুদের মধ্যে আছে। আমাদের নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ আমার শরীর দিয়া, হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া, অর্থ দিয়া যত ইবাদত বন্দেগী করেছি, সমস্ত ইবাদত বন্দেগী গাঁটটি বেঁধে আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। মিষ্টি লয়ে গেছে, মিষ্টি নিছে, জিলাপি কি নিয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধু হে, আপনার হাদিয়া আমি আল্লাহ গ্রহণ করলাম। এবার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত। আমরা তো কোনো কিছু আমরা কেউ যদি দেয় তাহলে নিজে নিজে গ্রহণ করে নিতে চাই, কেউ শরীক করতে চাই না। আমাদের নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমি নবী একা নিতে চাই না, সমস্ত নবীকে নিয়ে গ্রহণ করতে চাই। এমনকি কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সমস্ত উম্মতকে নিয়ে গ্রহণ করতে চাই। আমরা বলছে নবী, আল্লাহ এবং নবীর মধ্যে যে এই প্রেম আলাপ শুরু হয়েছে, ফেরেশতারা শুনে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম কথা। এবার আল্লাহর সাথে কথা চলছে, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন, বন্ধু হে, আমি আজ আপনাকে একটা সুসংবাদ শোনাইতে চাই। কি সুসংবাদ? হে বন্ধু, কাফের বেঈমানরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে আমি চিরস্থায়ী জাহান্নামী বানাবো না। আপনার উম্মতকে আমি কি বানাইতাম না? এটা সুসংবাদ না? এবং আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে খুশি করব।
এই কথা যেই মাত্র বলছে আমাদের নবী কয় আল্লাহ আমারে খুশি করবেন, তাহলে আমি নবী ও কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। কি নবী! এই জন্য কিতাবের মধ্যে লেখে নামাজ না পড়ার কারণে শয়তানের দুখাই পড়া, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাইবুনি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জানতে পারবেন আমার কিছু উম্মত জাহান্নামে জ্বলতেছে, এমনি আল্লাহর কাছে স্মরণ করাবেন, আল্লাহ আপনি তো বলেছিলেন আমারে খুশি করবেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে এই পরিমাণ জাহান্নাম থেকে বাইরে করে লইয়া দাও। আবার কিছুদিন পরে আবার সংবাদ পাবেন, আবার আল্লাহর নবী বলবেন আল্লাহ আমারই বলছিলেন খুশি করবেন, তো আমার উম্মত জাহান্নামে থাকবো আর আমি খুশি হইব, আল্লাহ হবে দাও এই পরিমাণ লইয়া দাও। এইভাবে বের করতে করতে সমস্ত উম্মতকে বের করে জান্নাতে নিয়ে চলে যাবেন। কিন্তু এই কথা শুনলে আবার অনেক হইবেন তে হইছে, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার দরকার। তাহলে বাড়িতে গিয়ে মোমবাতির মধ্যে আঙ্গুলটা দিয়া 1 মিনিট রাখবেন, ডাইকে বলবেন নামাজ রোজা হজ যাকাত না করার কারণে জাহান্নামে দিলেও আমার কোনো অসুবিধা। মহতারম হাজিরিন, আমার উস্তাদে মহতারম, যার মেহনত, যার দোয়ার বরকতে আপনাদের সামনে 2-4টি কথা বলার সুযোগ হয়েছে। আমি হুজুরের কাছে হাদিস পড়েছি, তাফসিরের কিতাব পড়েছি, উস্তাদে মহতারাম চলে আসছেন। এই জন্য আমরা যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা চলে আসি, উস্তাদে মহতারামের অপেক্ষায় আমরা সকলেই ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মনোযোগ সহকারে উস্তাদ